প্রতিবাদ করুন, প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করুন, কিন্তু কোনো আলবদর লালবদরদের সাথে গলা মিলিয়ে কখনো স্লোগান দিতে যাবেন না। কোনো আলবদর লালবদরদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কখনো কোনো প্রতিবাদে যাবেন না, গেলে আপনি ধরা খাবেন। 24শে জুলাইতে এই আলবদর লালবদর রাজাকারের বাচ্চাদের সাথে গলা মিলিয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়ে একবার ধরা খেয়েছেন। সামনে কি আরো সেরকম ধরা খেতে চান? অবশ্যই না। তারপরেও যদি আপনারা কেউ সেখানে যান, ব্যক্তিগতভাবে আমি আপনাদের ঘৃণা করব, ঘৃণা করব এবং ঘৃণা করব। গতকাল রাতে বাংলাদেশের সাধারণ মানুষ যারা, তারা কেউ ঘুমোতে পারেনি, কিন্তু জানোয়ারগুলো এখনো মুখ বন্ধ করে আছে, তারা কেউ কখনো বিচার চায়নি। কেউ কেউ এই সুযোগে আসছে বিদেশি আইন চালু করতে, কেউ কেউ হয়তো কথা বলবে সংবিধান নিয়ে, কেউ রামিসাদের নিয়ে রাজনীতি শুরু করবে। এদেশের সবচেয়ে জঘন্য বিষয়টি হচ্ছে লাশের রাজনীতি। মানুষের লাশ কখনো রাজনৈতিক হাতিয়ার হতে পারে না, কিন্তু আমাদের দেশে দেখেন চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। কেউ মারা গেলে তাকে নিয়ে শুরু হয় রাজনীতি। যাই হোক, দেখবেন দ্বীপের খেলা সামনে অলরেডি শুরু হয়ে গেছে। অনেক লালবদর দেখবেন প্রগতিশীল সেজে এখন রাজপথে দাঁড়াবে, তারা অনেক আন্দোলন করবে, আবার সুশীলতার মুখোশ পরে দাঁড়াবে। কেউ সংসদ ভবনের সামনে দাঁড়াবে, কেউ শাহবাগ চত্বরে দাঁড়াবে, তারা দাঁড়াবে, তারা গোল টেবিল মিটিং করবে। হ্যাঁ, বিভিন্ন ইস্যু নিয়ে গোল টেবিল মিটিং করবে, খুব সুশীল হয়ে যাচ্ছে তারা। সেই ডিপি লালবদর গুলো তারা এখন খুব সুশীল হয়ে যাচ্ছে, যাদের কারণে দেশের আজকে এই অবস্থা। এদের বিন্দুমাত্র লজ্জা শরম কিচ্ছু নাই, কিচ্ছু নাই এদের। এরা সব সময় মানুষের লাশ নিয়ে রাজনীতি করে, এখন আমাদের সন্তানদের লাশ নিয়ে তারা রাজনীতি করা শুরু করছে। এদের প্রত্যেকের মুখোশ খুলে দিতে হবে। রামিসা আব্দুল্লাহ, আব্দুল্লাহ হচ্ছে সেই ছেলেটি বনশ্রী একটা মাদ্রাসার বাথরুম থেকে যার লাশ উদ্ধার করা হয়েছে গতকাল। আর রামিসার ব্যাপারে আমরা সবাই জানি। প্রতিদিন প্রতিটা দিন এই আমাদের মানে শিশুদের, এই বাংলাদেশের শিশুদের উপরে এরকম অমানবিক নির্যাতন চলছে, ধর্ষণ শেষে হত্যা করা হচ্ছে। এটা যেন একটা ট্রেন্ডে রূপান্তরিত হয়ে যাচ্ছে দিন দিন। মানে রাষ্ট্র যতদিন না পর্যন্ত দৃষ্টান্ত স্থাপন করতে পারবে, মানে এই অপরাধীদের শাস্তি না দিতে পারবে, সে দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারবে, ততদিন এটা থামবে না। থামা উচিত, থামাতে হবে, রাষ্ট্রে থামাতে হবে, হায়নাদের থামাতে হবে, এবং এই হায়নাদের থামানোটাই হচ্ছে রাষ্ট্রের কাজ। রাষ্ট্রকে কঠোর হতে হবে প্রয়োজনে। এই ধর্ষণ, মাদ্রাসায় শিশু ধর্ষণ বা অন্যান্য যত ধর্ষণ আছে, প্রতিটা ধর্ষণে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। মানে এটা একটা মহামারী হিসাবে দেখা দিচ্ছে এখন। হামে 500 শিশু মারা গেল, আমরা কি দেখলাম? এটা নিয়ে রাষ্ট্রের উদ্যোগটা কি, কি করছে? এখনো অনেক হাসপাতালে নাকি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই। দেখলাম প্লাস্টিকের কৌটা দিয়ে দিয়ে মুখের উপর দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে। আরো সচেতন হতে হবে, এইসব বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে, এই প্রজন্মকে বাঁচাতে হবে। এটা তো রাষ্ট্র দায়িত্ব।
মানে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে না আমি কখনোই গুছিয়ে কথা বলতে পারি না, কখনোই পারি না। আমার গলা ধরে আসে, আমার ভিতরটা মানে জিদে ফেটে যায়। কাল একটা লেখা লিখেছিলাম, লেখাটা কিছুটা এরকম: শরীরের সাথে খণ্ডিত মস্তক খুব যত্ন করে জুড়ে দিল ডাক্তার। শরীর তার মস্তক ফিরে পেল, জীবন ফিরে পায়নি আর রামিসা। লাশবাহী গাড়ি রামিসার নিথর দেহ নিয়ে চলে যাচ্ছে শহর থেকে। রামিসা, আব্দুল্লাহ এরা প্রতিনিয়ত নিয়ম করে চলেছে। আমাদের দায় শুধুমাত্র মোমবাতি হাতে দাঁড়ানো, আমাদের দায় শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় একটা ফেসবুক পোস্ট দেওয়া, আমাদের দায় রাস্তায় দাঁড়িয়ে মোমবাতি হাতে প্রতিবাদ জানানো। আমি জানি কোনো কন্যা সন্তানের বাবা মা গতকাল রাতে ঘুমোতে পারেনি। আমি জানি কোনো কন্যার ভাই, কোনো মেয়ের ভাই কাল রাতে ঘুমোতে পারেনি। আসিয়ার কথা তো আমরা ভুলেই গেলাম। আসিয়ার মামলা এখনো ঝুলে আছে আদালতে। আসিয়ার বাবা প্রায় মানসিক ভারসাম্যহীন। রামিসার বাবার অবস্থা তো আমরা গতকাল সবাই দেখেছি। রামিসা, আসিয়া, আব্দুল্লাহ এদের মতো নিষ্পাপ শিশুরা প্রতিনিয়ত এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে এই পাশবিক নির্যাতনের ফলে। কথা বলুন, এখনো সময় আছে, কথা বলুন।